সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো জব রিলেটেড জবের মধ্যে আসা কিছু শ্রেণীর জবের মধ্যে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে লসাগু ও গসাগু। আপনি যে কোনো চাকরির এক্সাম দেবেন না কেন, এটা প্রিলিমিনারি অথবা রিটেনের মধ্যে এই টপিকটা আপনার থাকবেই থাকবে। সো আমরা এই টপিকে আজকে অর্ধপন্ত দেখব, আর আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এছাড়াও আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার্থী বন্ধুরাও এখান থেকে অনেক নলেজ নিতে পারবে। তো শুরু করা যাক। তো আমরা একবার বেসিক দিয়ে শুরু করতেছি। এখানে কি যে আমাদের আসবে যে 2, 6 ও 10-এর লসাগু কত। তো লসাগু সিম্পলভাবে আমরা 2, 6, 10, এখানে সবগুলোতে কি যায়, 2 যায়, 2 একে 2, 3 2 6, 5 2 10। এখানে কি যায়, যেহেতু মৌলিক সংখ্যা চলে আসছে আর যাবে না। এটা লসাগু সমান সমান 2 ইন্টু 1 নার দরকার নাই, 3 5 সমান 3 9 5 6 30। এটাই আনসার। ওকে, তারপর এখানে আবার আরেকটা প্রশ্ন আছে যে 2 3 5 6 8 এর লসাগু কত। তো আমরা আগের মতোই 2 2 3 5 6 8 কি দিয়ে যায়, 2 দিয়ে যায়, 2 একে 2, 3 যায় না, 5 যায় না, 3 4। আবার কি দিয়ে যায়, 3 দিয়ে যায়, 3 3 5 1 4। কি যায়, আর যায় না। সো এটা লসাগু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 4, 3 2 6, 5 34, 4 3 120। এটাই আমাদের আনসার। তারপরে এখানে আরেকটা প্রশ্ন আছে গসাগু। এখন চাইতেছে গসাগু। তো গসাগু আবার অনেক করার অনেক নিয়ম আছে, তো আমরা এই নিয়মই করি, আগে যে নিয়ম করছিলাম। তো এখানে কি আছে, 40 60 80 কি দিয়ে যায়, 2 দিয়ে যায়। তবে হ্যাঁ, লসাগুর ক্ষেত্রে একটা নিয়ম কিছু, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে সবগুলোর মধ্যে বিভাজ্য। ঠিক আছে, যে সংখ্যাটা সবগুলোর মধ্যে বিভাজ্য ওই সংখ্যাটাই আমরা একমাত্র দেব, এছাড়া অন্যগুলো দিব না। যদি কোনো একটা মৌলিক সংখ্যা থাকে মানে যে এটার মধ্যে যাবে না, তাহলে এইটা হবে না। ঠিক আছে, তো আমরা এখানে এটা বি দিয়ে যায়, 30 যায়, 40, আবার 2 দিয়ে যায়, 10 15 20। এখন কি আছে, 2 10-এ যায়, 15-এর মধ্যে যায় না, তো এটা বাদ। 3 10-এ যায় না, 15 যায়, এটা বাদ। 4 20-এ যায়, এগুলো যায়, এটা বাদ। 5 10-এর মধ্যে যায় 2 বার, 15-তে 3 বার, এটার মধ্যে 4 বার। ঠিক আছে, তো আমরা জানি কি যে গসাগুর ক্ষেত্রে শুধু আমরা এই সাইডেরগুলো আছে না, এগুলাই নেব, নিচেরগুলো কিন্তু নিব না। কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা হোল সব কিছু নিব। সেখানে কি আছে, নিনে গসাগু সমান 2 ইন্টু 2 ইন্টু 5, 2 2 4, 4 5 20। ওকে, তারপর এখানে আরেকটা আছে গসাগু 32 48 56 80। এটা আপনারা করার একটু চেষ্টা করেন, দেখি পারেন কিনা। ভিডিওটি পজ করে আপনি করার চেষ্টা করেন। সো এটা আমি করে দিতেছি, দেখা যাক। 2 16 38 24 বার, 56-এর মধ্যে যায় 28 28, 40।
আবার যায় 2, 8, 12, 14, 20, আবার যায় 2, 4, 6, 7, 10। যেহেতু মৌলিক সংখ্যা চলে আসছে আর যাবে না, 7 একটা মৌলিক সংখ্যা, এটার মধ্যে যদি 2 নেই এটার মধ্যে যাবে, এটা বিভাজ্য এটাতে হবে বাট এটার মধ্যে হবে না। সো আমাদের গসাগু এখানে শেষ। অতএব নির্ণয় গসাগু সমান 2 ইন্টু 2 ইন্টু 2। আমরা কি জানি গসাগুর মধ্যে শুধু সাইডের গুলাই নেব। তো 2 গুণে 4, 4 দুগুণে 8, এটাই আনসার। তো এখানে আমাদের একটু ডিফারেন্ট রুলস আছে, ডিফারেন্ট টাইপের। কি বলছে এখানে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4 ও 5 দ্বারা ভাগ করলে ভাগ নিঃশেষে বিভাজ্য হবে। সো আমরা এই ক্ষেত্রে কি করবো, এই যদি এখানে ক্ষুদ্রতম জিনিস ক্লুটা দেওয়া থাকে, ঠিক আছে, ক্ষুদ্রতম ক্লুটা দেওয়া থাকলে আমরা বুঝবো যে এটার লসাগু হবে, ঠিক আছে। ক্ষুদ্রতম ক্লুটা দেওয়া থাকলে বুঝবো কি লসাগু। সো আমরা এখানে বলবো যে সমাধানটা হবে নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা হবে 3, 4 ও 5-এর গসাগু। তোমরা 3, 4, 5-এর গসাগু দেখি কি 3, 4, 5। তো 3, 4, 5 এখানে কিন্তু শুরুতে মৌলিক সংখ্যা আছে, তো যেহেতু মৌলিক সংখ্যা আছে সেহেতু তাদের মধ্যে 1 এবং ওই সংখ্যা ছাড়া এটা অন্য কিছু দিয়ে গুণ দেওয়া যায় না। সো এখানে কি হবে 1, ওকে, 3 1 3, 4 1 4, 5 1 5। তো আমরা তো মৌলিক সংখ্যার নিয়ম কি, গসাগুর নিয়ম কি, শুধু সাইডে গুলো যাবে। ওকে, তো আমরা কি বলতে পারি, অতএব নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা আমি একটু ভুল বলছি, এটা এত এক হওয়ার কথা না, সামথিং মিস্টেক হয়েছে মেবি। আচ্ছা, এখানে হালকা ভুল করছি, ক্ষুদ্রতম সংখ্যা হলে কিন্তু লসাগু, ওকে, লসাগু হবে, ঠিক আছে। সো লসাগু কি, লসাগু মানে সবগুলো নেওয়া লাগে, তাই না। সো এখানে 3 ইন্টু 4 ইন্টু 5, 3 4 12, 5 12, 60, এটা হলো আনসার। ওকে, ক্ষুদ্রতম সংখ্যা থাকলে কি হবে, লসাগু হবে। ওকে, সো এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে ভাগ শেষ প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। সো তো আমরা এটা দেখে চেষ্টা করি, কি বলছে যে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ 11 অবশিষ্ট থাকবে, এর মানে কি এটা লসাগু থেকে 11 বেশি হবে, তাই না। যে আমরা কি বলবো, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে এই 12, 15, 20 ও 25-এর লসাগু থেকে 15 বেশি। আমরা এখানে বলবো যে ক্ষুদ্রতম সংখ্যা হবে 12, 15, 20 ও 25-এর লসাগু হতে 11 বেশি।
12, 15, 20, 25 লসাগুটা বের করে ফেলি। এখন কি 2 দিয়ে গেলে 6, 15, 10, 25 যদি আমরা আবারও 2 দিয়ে দিই 3, 5, 10, 25 5 দিয়ে দিই 3 যায় না 5 কে 5, 5 2 10, 4 5 20 2 দিয়ে দিই 3 যায় না একে যাবে না 2 1 2 2 2 4 তো নিম্নে লসাগু সমান 2 into 2 into 5 into 2 into 3 into 2 না 2 into 2 into 5 into 2 into 3 into 2 আমার তো দেওয়া লাগবে না 2 2 4 5 4 20 3 20 60 60 দুগুণে 100 60 দুগুণে 120 120 গুণ 240 ঠিক আছে আবার দিই তো এখানে কি আছে 2 দুগুণে 4 2 দুগুণে 4 এখানে মিস্টেক হয়েছে আচ্ছা এখানে আসলে একটা মিস্টেক হয়েছে 2 দিয়ে তো 15 মধ্যে যায় না তো এখানে আমরা 5 15 মধ্যে 3 বার যায় ওকে তো এখন আমরা এটাকে 3 দিয়ে নিতে পারি 3 দিয়ে নিলে 3 একে 3 3 একে 3 2 এর 2 আর 4 এর 4 20 না তো এটা 25 25 এ 5 5 বার যায় মিস্টেক হয়েছে তো ঠিক আছে 2 2 4 4 5 20 2 into 2 into 5 into 3 ওকে 3 into 2 into লাস্টে আবার 5 ওকে 2 2 4 5 4 2 2 4 5 4 20 3 20 60 18 আচ্ছা তো 2 2 4 5 4 20 5 20 100 3 100 300 3 300 900 যাই হোক তাড়াহুড়া করে অঙ্ক করলে এরকম প্রবলেমটাই হয় এখানে আসলে 2 দিয়ে 10 কে দিয়েছি এটা তো এখানে 5 হবে ঠিক আছে সো এখানে 1 ঠিক আছে তো ওভারঅল এখানে কি হবে 5টা বাদ তো এখানে এটা হবে 300 2 2 4 5 4 20 5 20 100 300 তো এত ক্ষুদ্রতম সংখ্যা সমান 300 যোগ 11 সমান 311 যেটা একটু হজবরল হয়ে গেছে আমরা এটা মানে একটু পরিষ্কারভাবে ঠান্ডা মাথায় বুঝি আবার দেখি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা যে কোনো বলছে বৃহত্তম কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 20 30 36কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে মানে কোনো ভাগশেষ থাকতে পারবে না ঠিক আছে তো আমরা কি জানি বৃহত্তম সংখ্যা বললে গসাগু হবে আর ক্ষুদ্রতম বললে লসাগু তো আমরা অঙ্কটা করার চেষ্টা করি আমরা বলবো যে 20 30 36-এর গসাগু হবে
আমরা এটা একটু বের করার চেষ্টা করি। 20, 30, 34-এর গসাগু এমন একটা সংখ্যা যেটা সবগুলোর মধ্যে বিভাজ্য। সো আমি 2 দিয়ে সবগুলো ভাগ করতে পারি, যেমন 2 10 20, 2 15 30, 2 18 36। এখন এখানে দেখি 2 দিয়ে এটা যায়, এটা যায় না, 3 দিয়ে এটাই যায়, এগুলোতে যায় না, তো আমাদের অঙ্ক এখানে শেষ। অতএব ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল টু 2। এখন একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক কি বলছে যে একটু ডিফারেন্ট, যে 125টি কলা ও 145টি লেবু কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সো এই ধরনের যদি কথা যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায় কতজন বালকের মধ্যে, তো এটা বললে আমরা বুঝবো হচ্ছে গসাগু করতে হবে। কারণ কি, কারণ লসাগু কিন্তু অনেকটা বড় একটা সংখ্যা আসে, তো বড় সংখ্যা আসলে কিন্তু আমরা এই যে তো সামান্য লোকজনের ভিতরেই এতজন সংখ্যাটাকে আমরা ভাগ করে দিতে পারবো না। ওকে, তো এই জিনিসটা আমরা মাথায় রেখে আমাদের অঙ্কগুলো করতে হবে। সো এই যে বালকের অঙ্ক যদি বা কতজন বালকের মধ্যে সমানভাবে যদি এই বালকটা উল্লেখ করা থাকে, তো আমরা বুঝবো গসাগু। সো আমরা কি বলতে পারি, 125 ও 145-এর গসাগুই হবে নিম্নে বালকের সংখ্যা। তো 125 আর 45-এর গসাগু দিতে পারে 25, 145 এমন একটা সংখ্যা যেটা দুটোটাকে ভাগ করা যায়। তো আমরা দেখি 2 যায় না, 3 দিয়ে এটাকে ভাগ করি যদি 3 30-এ 4, 4 30-এ 120, 120, 124 যায় না, 5 দিয়ে যায়, ঠিক আছে। 5 25-এ 125, এখন 5 45-এর মধ্যে কত বার যায়, আমরা 5 দিয়ে 45-কে 145-কে ভাগ দিয়ে দেখি কি আসে, 145, 5 2 বার যায় প্রথম, 10 যদি দিই আমাদের এখানে 4 5 থাকে, 5 9 45, তো এখানে 29। ওকে, তো এখানে কি আমরা গসাগু পেয়েছি, এতে বালক সংখ্যা 5। ওকে, তো আমরা পার্ট 1-এ এতটুকু আমাদের যথেষ্ট, আমরা পার্ট 2-এর মধ্যে একটু এই অঙ্ক বাকি অঙ্কগুলো দেখার চেষ্টা করব, ঠিক আছে। না এই অঙ্কটা করে দিই, এই অঙ্কটা এটা আগের মতোই, ঠিক আছে। 30টি আম ও 36টি কলা সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো এটা আগের মতোই আপনার চেষ্টা করেন যে 30 ও 36-এর গসাগুই হবে নিম্নে বালক সংখ্যা। তো 30 আর 36-এর গসাগুটা কি করতে পারে, এর মধ্যে কি দিয়ে যায়, 2 দিয়ে যায়, 15 18, 3 দিয়ে যায় 5
8 যায় না, 3 দুগুণে 6। অতএব নিম্নে বালক সংখ্যা সমান 2 ইন্টু 3, 6 জন। তো আশা করি সবাই বুঝতে পারছেন এই অঙ্কগুলো। তো এটা হচ্ছে আমাদের পার্ট 1। আমরা এগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করেন, আমরা খুব শীঘ্রই পার্ট 2 এর মধ্যে বাকি অঙ্কগুলো দেখানোর চেষ্টা করব।